আমরা 15 টাকা পেয়ে আধুনিক বাজার সংশ্লিষ্ট টাকা 50 টাকা করে টেন্ডার হয়ে গেছে। কাজে এই বাজেট আপনার দরকার মোদীজি এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমি অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে 2026-27 অর্থবছরের বাজেট পেশ করছি। বাজেট এবার আমাদের একটা নতুন বিষয় হচ্ছে ই বাজেটিং, যেটা এবারই প্রথম আমরা চালু করেছি। এই বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে 974,93,35,00,000 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975,91,02,000 টাকা। এই বাজেট শুধু একটি দলিল বা পুস্তক নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ যা আগরতলাকে একটি আধুনিক, টেকসই এবং নাগরিক কেন্দ্রিক শহরে পরিণত করতে পারবে। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনী ব্যয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836,45,43,000 টাকা মূলধনী খাতে খরচ করা হবে, যা আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে। একই সঙ্গে আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রেখে মাত্র 97,67,000 ঘাটতি বাজেট পেশ করেছি। 97,67,000 টাকা। আমাদের স্বয়ংসিদ্ধ আগরতলা এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব আয় 80,19,00,000 টাকার উন্নতি করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে আমরা যদি দেখি, প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিকরা, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলেই আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারছি।